যে তোমাকে খুব ভালোবাসে তাকে ধোঁকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে তোমাকেই কেন ভালোবাসলো? মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভেতর থেকে অনেক একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তাহলে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো, কারণ সহজে পাওয়ার জিনিস জীবনে বেশি দিন থাকে না। বোকামি আর প্রতিভার মধ্যে পার্থক্য হলো, প্রতিভার সীমা আছে কিন্তু বোকামির সীমা নেই। মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানো? কারণ তার বাবা তাকে মা বলে ডাকে। অতীতে দুঃখ কষ্ট ভুলে গিয়ে বর্তমানে মন দাও। সব যন্ত্রণা ভুলে যাও, কিন্তু সেখান থেকে যে অভিজ্ঞতা হয়েছে তা কখনোই ভুলে যেও না। যারা খুব কাঁদতে পারে তাদের সবচেয়ে বড় লাভ হচ্ছে তাদের মনে কষ্ট তেমন জমে না। অথচ যারা মন খুলে কাঁদতে পারে না তাদের মনটা হলো কষ্টের পাহাড়। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের খুব অভাব। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত ভালোবাসা। ভালোবাসা দেওয়ার জিনিস, নেওয়ার জিনিস নয়। আপনি যদি ভালোবাসা দেওয়ার চেয়ে ভালোবাসা পাওয়াতে বেশি সুখ পান, তাহলে আপনি এখনও ভালোবাসার গভীরে যেতে পারেননি। গভীর ভালোবেসে যে সুখ পাওয়া যায় তার সাথে অন্য কোনো সুখের তুলনা চলে না। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খায়, আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়া সাপকে খায়। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। সময় কখনো একরকম থাকে না। একটি গাছ দিয়ে কয়েক লাখ ম্যাচের কাঠি তৈরি করা যায়, আবার একটি ম্যাচের কাঠি দিয়ে কয়েক লাখ গাছ পুড়িয়ে দেওয়া যায়। তাই আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের চাইতেও শক্তিধর কেউ আছে। তাই সৃষ্টিকর্তাকে ভয় করো। যে তোমায় বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না, কারণ সে তোমাকে কখনো বুঝবে না। বিনিময়ে তুমি শুধু কষ্টই পাবে। যে তোমাকে যত বেশি সন্দেহ করবে বুঝে নিও সেই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, কারণ সে তোমার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে চায় না। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পিছনে দৌড়ায়, আর যে তাকে গুরুত্ব দেয় তাকেই সে অবহেলা করে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। ভালোবাসার মধ্যে অবহেলা নামক কোনো শব্দই থাকা উচিত নয়, কেননা ভালোবাসার মানুষের সব কিছু সহ্য করা যায়, কিন্তু অবহেলা সহ্য করা যায় না। খারাপ মানুষ চেনার উপায়: 1. সে কখনো পরাজয় স্বীকার করে না। 2. যুক্তিতে হারতে চায় না। 3. অহংকার করে কথা বলে। 4. নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে। 5. সব বিষয়ে পারদর্শিতা দেখায়। 6. সবাইকে সন্দেহ করে। 7. সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে। 8. সত্য মিথ্যা বুঝতে চায় না। 9. অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে। 10. কথায় কথায় তিরস্কার করে। 11. মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। 12. নিজের স্বার্থ আগে দেখে। 13. যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে। 14. নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।